তাকি দেশে হাজি মানুষ, তাক দেশে বয়স্ক ভাতার কার্ড। তোর সাহস কিরা? আর ওই গরিব মানুষের জামাক করছে ভাই একটা কম্বল দিলে ভালো হলো ভাই না। 1 টাকার উপজেলা 476টা ভিজিএফ কার্ড আসে, 476, 400টাই ওরালেছে, আর 76টা দেশে 12 দলের নেতা গ্রুপ। তাও দেশে কি 20 বিঘা জমি আছে, থাকি দেশে একটা করে কার্ড। আবার বৃদ্ধ বয়স্ক ভাতা দেশে 25 বিঘা জমির গারস্থ। মানে ওরাই করছে তুই আরো তাড়াতাড়ি ফকির হ। আবার চাউল দিছে 6 দ্বারা কার্ডের দেশে চাউল, ওই চাউল আবার ওই বোর্ডের ঘরেতে কিনবে গেছে একদল, আর ওরা ওটি বেচিচ্ছে। তখন চেয়ারম্যান, আল্লাহর আইন যদি থাকতো, চেয়ারম্যান বলতো যে তুমি চাউল বেচিচ্ছ কারণ কি? কোথায় আমি মোটা চাউলে ভাত খাবার পারি না। তাহলে তোর বাড়ি ছেনো চাউল আছে, তোর চাউল আছে, তুই কাটলি যুগে, তুই যা পাশু পাশু এইবারই শেষ। এটা আমরা দেখবো কার বাড়ির ভাত নাই, চাল নাই। যার বাড়ির চাল নাই সেই চালের কার্ড বেচতে পারবে না। জাতির কাছে যদি এই সুস্থ বন্টন নামা থাকতো, এ দেশের গরিব মানুষেরা ভাত পাচ্ছে না, দলীয় লোকদেরকে কার্ড দিয়ে, টিকিট দিয়ে, চাউল দিয়ে হাট বাজার করে খাওয়ার জন্য পথ করে দিচ্ছে। হ্যাঁ, 20 বিঘা জমির গারস্থ আমার ইউনিয়ন, আমার বাড়ির কাছে নাগরা বাড়ি, 20 বিঘা জমির গারস্থ, তাকি দেশে হাজি মানুষ, তাক দেশে বয়স্ক ভাতার কার্ড। তোর সাহস কিরা? আর ওই গরিব মানুষের জামাক করছে ভাই একটা কম্বল দিলে ভালো হলো ভাই না। এই দুর্নীতি সারা বাংলাদেশে ঘরে ঘরে ঢুকে গেছে, মসজিদও দুর্নীতি ঢুকে গেছে। ইমামগুলো দুর্নীতি করে, আসল কথা মসজিদ কয় না। খাওয়া আছে ঠিকই, কিন্তু কবে না। ভাইরা আমার, মসজিদের ভেতরে খুতবায় সানি পড়া হয়, আল্লাহু আকবার। খুতবা সানিতে 3টা বক্তব্য আছে, 2টা বক্তব্য রসুলের আর 1টা বক্তব্য আল্লাহর। 2টা বক্তব্য রসুলের। এই 1 নাম্বার হলো খয়রুল কুরুনি কারনি। আল্লাহর নবী মসজিদে নববীতে 10 বছর ইমামতি করেছেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায়। উনি বারবার বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। জোরে কন্যা মারহাবা। রসুল যে যুগের প্রেসিডেন্ট ছিলেন ওই যুগ ছিল সেরা যুগ। নবীজি বলেছেন ওই কথাটা খুতবাতে আশরাফ আলী থানভী উনি খুতবাতুল হাকামে অ্যাড করে দিয়ে বলেছেন, আমার দেশের তামাম মসজিদগুলির ইমামরা প্রতি শুক্রবার এই কথাটা তেলাওয়াত করে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ, পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ সোনার যুগ। জোরে বলুন ঠিক কিনা? যে কথাটা বারবার সানি খুতবাতে ইমামরা বলেন, কোনদিন আজ পর্যন্ত মুক্তাদি জান জান আমার মসজিদে বলা হলো খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। দুনিয়ার কোন মসজিদের মোতাল্লি, কোন মুক্তাদি কোনো প্রতিবাদ করলাম না। হুজুর খয়রুল কুরুনি কারনি, রসুল বলেছিলেন ওই সারা যুগের সময়। আপনার যুগ কি সারা যুগ? এ যুগে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, জানা আছে, অন্যায় কর্ম আছে, মদ আছে, লটারি আছে, জুয়া আছে, সবকিছু আছে। আপনার যুগ তো সোনার যুগ নয়। কি দিয়ে সোনার যুগ রসুল তৈরি করেছিলেন ওই বক্তব্য আপনি দেন। এমন কথা কোন মসজিদের ইমামকে আজ পর্যন্ত আমরা প্রতিবাদ দেই নাই। কতক্ষণ টাকা খালি শুনেই যাচ্ছি আরবিতে খয়রুল কুরুনি কারনি। মানুষ শুনে কয় কি কয়রি কি ভাই, কতক্ষণ টাকা জীবন শান্তি। এরপরে 2 নম্বর বক্তব্য রসুলের, এটা শুনলে আমার গায়ের পশম শিংড়ে ওঠে। আমি যেদিন পড়েছি খুতবার অর্থ আমার মাথা ঘেমে গিয়েছিল। আমার রসুলের বক্তব্য, রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ।
আমার নবী বলেছেন জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর 6 সদস্য, জোরে করে আল্লাহু আকবার। জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর 6 সদস্য মানে কি? আল্লাহর একটা রহমত আছে, এই রহমতের আন্ডারে যারা বাস করবে এত বড় শান্তি পৃথিবীর জমিনে কারো ভাগ্যে হবে না। এত বড় শান্তি ন্যায়পরায়ণ শাসকের আন্ডারে যারা বসবাস করবে। দেখতে দেখতে 67 বছর আমার বাপ 103 বছর বয়সে মারা গিয়েছেন, আমার দাদা 109 বছর বয়সে মারা গিয়েছেন। আমরা 3 বাপ বেটা লাতি পুতি, এই 3 জনের গড় বয়স হিসাব করলে দেখা যায় 275 বছর হলে আমার দাদার থেকে আজ পর্যন্ত দেখতেছি একদিনও ন্যায়পরায়ণ শাসক বাংলা, ভারত, পাকিস্তানের ভেতরে কায়েম হয় না। 350 বছর হলে ইসলাম আমরা দেখিনি, কোরআনের শাসনও দেখিনি। এখন এসে যদি কোরআনের শাসনের কথা বলার কারণে আমাকে লোক ধরে এলে জেলত তুলিচ্ছি, তুই কি নতুন কথা কর? আরে দুঃখ করে পাগল, আমি বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি, 12 বছর আগে ইমামতি শুরু করে 12 বছর পর বিয়ে করেছি। আমি 201টা বিয়ে পড়াছি ভাই। তারপরেও 40 বছর আগে, আজ থেকে 40 বছর আগে, 13 বছর থেকে 40 বছরের আগে, এই 13 সালের 40 বছর আগে বিয়ে পড়াছে একজন। ওরই আবার বেটা চলে হচ্ছে, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ কেঙ্কা পাইছ, আর তোকে সোল হয় কেমনি? না, আমি বিয়ে পড়ানো তোর বাপের রে, আর 13 সালে বক্তৃতা করার কারণে তুই মামলা দিল। এরে দেশ এই কথা বল। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর 6 সদস্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা বিরোধিতা করবে, সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করলো। নামাজ পড়ে দা, আল্লাহর আইন চালু করার যদি বিরোধিতা কেউ করে, আল্লাহর নবী নিজে বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আপনি তো ইমানদার, যে দলই আছেন ইমানদার, তো কি কথা ঠিক কিনা? আচ্ছা, আপনার নাম কি? তসলিম। আপনার নাম? আব্দুল বারী। ভাইয়ের নাম হলো কি? সফিরউদ্দিন প্রামাণিক। আর ওই মুরব্বীর নাম কি? ইব্রাহিম হোসেন মিয়া। আচ্ছা, ওনারা তো আমার সহ, এনারা আমার সহ, এনারা আমার সহ, ওনারা আমার সহ। 4 জনই ডাক্তারের কাছে, 4 ডাক্তারের কাছে। উনি যা বলছেন, উনি বলছেন আমার সহ ওষুধ দেন, ওনার কথা আপনি ফেলাদিল খান। ইনি যা করছেন আমার সহ, ওনার কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, এনার কথা আপনি মিলিগ্রাম খান। উনি গেছেন, ওনার কথা ফিলমেট খান। 4 জনের 4 ট্যাবলেট, 4 কোম্পানির। কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক, সেই গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। গ্রুপ এক, নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু এই গ্রুপের কাজ আমাশয় ভালো করা। হ্যাঁ কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশে 242টা দল আছে, প্রত্যেক দলে ইমানদার আছে, আছে না নাই? তাহলে প্রত্যেক দলে ইমানদার আছে, তাহলে প্রত্যেকটা ইমানদারের মধ্যে মনে করেন ইমানদার যখন এক হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। এই কি গ্রুপ? এই গ্রুপের নাম মুমিন গ্রুপ। তখন আর ইমানদার থাকে না, এই ইমানদার যখন একতাবদ্ধ হবে তখন এদের নাম হবে মুমিন গ্রুপ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, হেফাজত, চরমনায়, যত রকমের দল আছে, এলডিবি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে যত দল আছে, এই মান্না থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জের, প্রত্যেকটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে এই পুরো ইমানদার হলো মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো দেশে ইসলাম বিজয় করা। হ্যাঁ কথা বল না? তাহলে ইসলাম বিজয় করার কাজ হলো মুমিন গ্রুপের কাজ। কিন্তু আমরা মুমিনেরা এক একজন এক এক চিন্তায় চলতেছি। তাহলে বোঝা যায় ওর কি একটা রব আছে? কতক্ষণ টাকা আসেনি? আল্লাহ ছাড়া কেউ রব আছে? কিন্তু ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল
আলা আমি তোমাদের রব। কিন্তু রব মানে কি? এই রব মানে যারা আইন তৈরি করে, নিজেরা আইন তৈরি করে মানুষগুলোকে শাসন করে, এরা ওই সমাজের একটা রব। কিন্তু আসল আইন কে দিয়েছেন? আল্লাহর আইন যারা মানে তারা হলো মুমিন গ্রুপ। আল্লাহর আইনে যারা বিরোধিতা করে এরা তখন মুমিন গ্রুপ আর থাকে না, এরা তখন যোগা খিচড়ি, এরা লাভরা গ্রুপ। কি গ্রুপ? একই তরকারির যদি কপির থেকে করে ছাচিলাও, আলু, করলে যত তরকারি আছে মোট পটল টটল দিয়ে যদি ওটা ঘাটি করে, কোন তরকারির নাম কয়? কে? তখন পটল খেপে যায়। আমি একটা কত সুন্দর তরকারি পটল আমাকে ভাজা ভাজা জামাইয়ের পাথর দেয়, এত বড় তরকারি তুমি দেশ কি দিয়ে আমার নাম ভুলে গেছ? আলু কি খাসা আলু রে, পাখরি আলু, ভর্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে, সেই আলু ওর মধ্যে দেশে আলুরও নাম নেই। 160 টাকা কেজি কপি, কপিরও নাম নাই। করলে 40 টাকা পোয়া, তারও নাম নাই। পুরো নাম ক্যান্সেল করে কসে লাভরা। যারা আল্লাহর আইন না মানে, মানুষের তৈরি করা আইন মানে, তাদের না গ্রুপ হলো লাভরা গ্রুপ। কোনদিন জামাইয়ের পাথর কি লাভরা দেশে কেউ দেশে হয় না? লাভরা যদি কোনো জামাইয়ের পাথর দেয় কোন শ্বশুর, ওই জীবনের শ্বশুর বাড়ি দেবে না। ভাইরা আমার, আল্লাহর রাসূলের বক্তব্য, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমি রাসূল বলে দিচ্ছি তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর যত ইবাদত আমরা করি না কেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুল করার মালিক কে? আল্লাহ। তেনার আরেকটি গুণ, তিনি এমন একটা মসজিদের ইমামতি করতেন যে মসজিদে এখনো 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে বলা গেল সুবহানাল্লাহ। কত রাকাত? 50,000 রাকাত। আচ্ছা বলেন তো, ওটাও তো আল্লাহর ঘর, তাই না? মসজিদে নববীও আল্লাহর ঘর। এর চেয়ে আবার কাবা শরীফের আঙ্গিনায় যারা নামাজ পড়ে তাদেরকে আবার 1 লক্ষ রাকাতের সওয়াব। ধীরে হলো গে সুবহানাল্লাহ। আর আমাদের যে মসজিদ আছে এটাও কোনো আল্লাহর ঘর, ওই দুটো আল্লাহর ঘর, এইগুলো আল্লাহর ঘর। কিন্তু দেখা যায় নেকির সওয়াবের অনেক কম বাড়া, আকাশ পাতাল। একই আল্লাহর ঘর, ওখানে বেশি এখানে কম, এরা একটা কি মানে হলো? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? দুপচাচিও আছে কৃষি উন্নয়ন ব্যাংক। ওরা রাজশাহী হেড অফিস আর দুপচাচি আছে ব্রাঞ্চ অফিস। রাজশাহী ব্যাংক থেকে যদি কেউ লোন নেয় তাহলে শতকরা সুদের হার 7.5 থেকে শুরু করে 15 টাকা। এখানেও যারা সুদে করে লোন নেয় তার কেউ 7.5 থেকে 15 টাকা। ব্যাংকের মানে ওখানে আল্লাহর ঘর 50,000 রাকাত, কাবা ঘরত 1 লাখ। এখানে আছে দাড়ি, টুপি, জুব্বা, হাজি গামছা, হজ, উমরা, আবার 2 কানত 2 আতরের তুলো, কতক্ষণ টাকা? আবার দাড়িত মিন্দি দিয়ে, রুমাল ঘুঙ্গুর দিয়ে মসজিদের মধ্যে ঢুকে পাগড়ি বান্ধে, তাও 27 গুণ সওয়াব। টাইনে টুনে হয় কি হয় না আল্লাহ ভালো জানে। কতক্ষণ? তাহলে ওখানে এত সওয়াব আর আমাদের মসজিদে সওয়াব নাই। 27 গুণ সওয়াব নেওয়ার উদ্দেশ্যে পাগড়ি দিয়ে গেলেন, ভালো। কিন্তু রাসূল যে মসজিদে নামাজ আদায় করেছেন, ওই মসজিদে কি সুদে টাকার ফাটি আছিল? হ্যাঁ আছিল? আমাদের মসজিদে বহু রুমাল আলা মুসল্লি আছে, তারা কিস্তির টাকা লেছে। তাহলে এটি পাগড়ি দিয়েও যে সওয়াব হচ্ছে কিনা আমার না সন্দেহ হয়। হ্যাঁ কতক্ষণ? এখন ওখানে 50,000 রাকাতের সওয়াব রাসূলের মসজিদে নামাজ পড়লে, এখানে 27 গুণ পাগড়ি দিলে খুব
পোস্টপাশে যদি ধর্মীয় লেবাস দেখে মসজিদে ঢোকে, ডান পাও আগে দিয়ে বাম পাও পিছনে দিয়ে যদি ঢুকতে দোয়া পড়ে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আবার আসলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এতগুলা শর্ত পূরণ করেও 27 গুণ যদি আল্লাহ দেয়, তাহলে এটি 27 আর ওটি 50,000। কি কারণ ওটি এত সওয়াব দেওয়া লাগবে আল্লাহ? এর চিন্তা করা লাগবে তো। ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, ওটাও কৃষি ব্যাংক, এটাও কৃষি ব্যাংক, সুদের হারে এক, কিন্তু নামাজের ব্যাপারে এরকম হলো কা? বরং সাহাবীরা নামাজ পড়ছে বালুর মধ্যে। কতক্ষণ? এক হাদিসে আছে রাসূল যখন মসজিদে নববী তৈরি করেছেন, বৃষ্টির পানিতে উনি সেজদাত গেছেন, কপাল আর নাকে বালি কাদামাটি ভরেছিল। আর আমাকে এটি কি ইটের ইমারত, টাইলস, তার উপর কার্পেট পাড়া, মোতাল্লিক যাতে ঠান্ডা না লাগে। কতক্ষণ? আবার সামনের কাতারের মুসল্লিরা যায় নামাজ পড়ে তো যার যার মতো, কেউ যদি যায় কয় সরো, কথা বলে গা। তাহলে এত পোস্টপাস, বালু নাই, ধুলা নাই, মুছিচ্ছে সবসময়, আজান মাইকে হচ্ছে কি রে? কিন্তু আমার একটা গবেষণা যে সওয়াবের এত কম বাড়া হবে কে? তখন আমি চিন্তা করলাম হাদিস পড়ে, এটা হলো যে রসুল ওই মসজিদে ইমামতি করতেন, ওই রসুল একদিকে রসুল, একদিকে নবী, আবার একদিকে শাসক, রাষ্ট্রশক্তি, রাষ্ট্রপতি, তিনি ওই মসজিদের ইমামতি করতেন। 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো ওই মসজিদে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। ওই মসজিদের মিম্বরে বসে, মিম্বরে বসে শাসন কার্য চালাতে কি করছে? প্রথম নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, চোরের হাত কাটার আইন চালু করেছেন, মদ হারাম করেছেন, জেনা বন্ধ করেছেন। কথা ঠিক কিনা? ওই মসজিদ থেকে যুদ্ধের পরিকল্পনা করা হয়েছে, ওই মসজিদ থেকে যুদ্ধের জন্য সাহাবীদেরকে সৈন্যভাবে ইনক্লুড করা হয়েছে, ওই মসজিদ থেকে ইসলাম বিজয় করা হয়েছে, ওই ইসলাম থেকে রাজ্যের শাসনভার ইহসান ভিত্তিক নির্বিঘ্নে কারোর উপর জুলুম হবে না। হিন্দু থাক, বৌদ্ধ থাক, কাফের থাক, মুশরিক থাক, আনসার থাক, মুহাজির থাক, কারো পক্ষপাতিত্ব করা যাবে না। এই আইনগুলোই মসজিদ থেকে পাশ করেছেন রসুল। আসলে ওখানে এই জন্যই সওয়াব বেশি যে ওই মসজিদ ছিল মদিনার 12.5 লক্ষ বর্গ মাইলের একটা সংসদ ভবন, সেই জন্য ওই মসজিদের সওয়াব বেশি। আর আমাদের বাংলাদেশের মসজিদের সামনের দেওয়ালে লেখা আছে বারান্দার উপরে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কতক্ষণ লেখা? যে মসজিদে লেখা আছে জমজমের পানি দিয়ে যদি মোতাল্লি ওযু করে, এই কতক্ষণ লেখা? যে মসজিদে এটা লেখা আছে জমজমের পানি দিয়ে যদি মসজিদের ইমাম, মুতাল্লি, কমিটি, মুক্তাদি সব যদি ওযু করে, আল্লাহ সওয়াব দিবি, আমার সন্দেহ হয়। যে মসজিদের থেকে দুনিয়া চালালো, ওই মসজিদের ব্রাঞ্চ অফিসে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আসতে হলে আওয়াজ মানে ওই জন্য সওয়াব নাই। আমাদের মসজিদগুলিতে যদি রসুলের আদর্শ অনুযায়ী কোরআনের হক কথা আইন প্রণয়ন করা হতো, মসজিদে যদি দুনিয়ার বিচার ব্যবস্থা চালু করা হতো, আল্লাহর ইজ্জতের কসম এই মসজিদগুলো তো আল্লাহ ওই রকম সওয়াব দিত। কিন্তু আমরা সেই কাম না করে আরো কমিটির যারা থাকে তারা বিরোধিতা করে। কি আমি দেখতেছি তো 47 বছর ইমামতি করতেছি, এখনো মসজিদের মুতাল্লি ঠিক হয়নি। তাহলে রসুলের ওই ঘর, ওই আল্লাহর ঘর, উনি যে মসজিদে ইমামতি করতেন ওই আদলে আমাদের মসজিদ তৈরি যতদিন না হবে ততদিন ইসলামের জাগরণ পৃথিবীর জমিনে জড়ানো হবে না। তাহলে রসুলের নেতৃত্ব মেনে নিয়েছেন সাহাবীরা কোথা থেকে? মসজিদে যেরকম উনি ইমামের নেতৃত্ব স্থান দখল করেছেন, রাষ্ট্রের নেতৃত্ব ওই জায়গা থেকে গ্রহণ করতে হবে।
মসজিদে যিনি ইমাম তিনি রাষ্ট্রের ইমাম। এই কথা বল না, প্রত্যেকটা এমপি সিট আছে না? এমপির সিটে যে মসজিদ আছে 2 থানা মিলে 1 সিট, অতএব 2 থানার বড় বড় মসজিদ আছে, আপাতত 1 থানার ওই এমপির ইমামতি করতে হবে। তবে গিয়ে এই দেশ ভালো হবে যদি ইমামতি করার পরে এমপি যদি 5 কেজি গম মারে খায়, মুক্তাদি দাঁড়িয়ে কবি স্যার আপনি তো আর আসেন না, আপনি 5 কেজি খাচ্ছেন কতক্ষণ। তাহলে আমাদের এই কোরআন এবং হাদিস পড়ে আমরা বুঝেছি দুটো বিষয় আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিয়ে মানতে হবে। কয়টা বিষয়? একটা হলো আল্লাহর আনুগত্য, দ্বিতীয়টা হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব মেনে না নেওয়া পর্যন্ত একজন লোক জান্নাতে যেতে পারবো না। কি আমরা যত মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছি, কিন্তু রসুলের নেতৃত্বের কথা বললি আমাকে বলে হুজুর আপনি আবার রাজনীতি শুরু করলেন। তুমিও রাজনীতি করো আমরাও করি, তোমার জনগণ যেটা গ্রহণ করে করবি। কতক্ষণ আমাদের দেশের নেতা, কত নেতা দেখলাম, 54 বছরে 17টা নেতা দেখেছে এই দেশে। এরা কি হিন্দু ছিল? ধুতি পরা, লগুনালা? তাহলে এনারা তো মুসলমানের দাবিদার, অথচ কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট যে যারা সরকার হবে যদি মুসলমান হও, নামাজ চালু করো, যাকাত আদায় করো, ন্যায় কাজ চালু করো, অন্যায় বারণ করো। সরকার ছাড়া নামাজ কায়েম করার শক্তি কাউরও। তাহলে আমরা আগে নেতৃত্ব মানবো রসুলের, যখন ঠিক কিনা? তাহলে একটু স্লোগান দেওয়া যায় কি? আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, তালোরার মুসলিম, খানপুরের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। সাহাবারা এই কাজ করেছেন, আমরা তো সেটা ছাড়িয়ে দিচ্ছি। আইন মানা দরকার ছিল আল্লাহর, কিন্তু আইন মানি কার? মানুষের। কিয়ামত 2200 বার হবে, একটা ইবাদত কবুল হবে না। কি ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি দেখলাম তো এতক্ষণ যে আকাশের তারা দেখা যায় কিন্তু কুয়াশা। আমরা প্রতিদিন কথা বলি, আপনারা যা বক্তৃতা শোনার পর শুয়ে পড়েন, আর আমরা রাস্তায় থাকি। কথা বল না, বাড়ির কাছে যদি সভা করা হয় তাও 11 ঘন্টা আমাকে ব্যয় করা লাগে। 11 ঘন্টা ব্যয় করি। তারপরে আমরা কথাবার্তা বলি, গবেষণা করি, পড়াশোনা করি, নানান চিন্তা ভাবনা। এত পড়ার পরেও তাও আছে কোনো কোনো লোক আমাকে ভুল ধরে। এই সভাগুলোতে আছে 5 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। একটা পুকুরে দেখা 5 চোখা ডাকিরা মোয়া, কতক্ষণ দেখা, তারপর খলসা চুপুর চুপুর করে লড়ে, তার ইনকা হতে 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 সে গুঁচি পর্যন্ত থাকে। কথা বোঝেন? আবার পুকুরে বিভিন্ন স্তরের মাছ আছে। কাতল উপরের খাদ্য খায়, সিলভার তার নিচে রুই, তারপরে কাতর মধ্যে মৃগেল। এইভাবে পুকুর সাধারণ আছে। আল্লাহ এক একজন এক এক যোগ্যতা দিছে। কিন্তু মাহফিলে যে 5 শ্রেণীর লোক আছে, প্রত্যেকের মনত বক্তৃতা ধরার লাগবে। এই জন্য কি বক্তৃতা করলে এখানে মানুষের ইসলাম বুঝবে, এই সাহায্য আল্লাহ যদি না করে দুনিয়ার কেউ ইচ্ছা করে বক্তব্য দিতে পারে না। নবীদের কাছে ওহী পৌঁছে দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের কাছে তো আর ওহী নাই। আমরা অনেক কথা পড়ে আছি, কিন্তু হুট করে দেখবেন সবাক গেলে এক এক সময় এক এক কথা বাড়াচ্ছে। এবার করার মালিককে আল্লাহ। এখন আপনারা তো কেউ দাঁড়িয়ে কোনোদিন কননি যে হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না, বেটারা কেউ ওযু করে না,
আমি না মাঝে মধ্যে সিগারেট খাই, কেউ কছেন কোনোদিন? কেউ কয় না। যার মনে চাই মসজিদ যায়, নিজেই মনে করে জান্নাতি, আবার সবাদ গেলে মনে করে জান্নাত বসে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমরা যারা বক্তৃতা করি এই পড়াশোনা করতে হয় কিসের কারণে? শুধু আমি সহ আপনারা যাতে আল্লাহর কিয়ামতের ময়দানে যেন মুক্তি পাই। তে মুক্তির পথ হলো কোরআন, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, একবার শর্ট কোর্স। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আরেক ধরনের। কারোর সাথে কারো মিশ হবে না, কথা বলেন। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে এখান থেকে জান্নাতের পথ ধরতে হবে, না মরার পর ধরার সুযোগ আছে? কেউ যদি মনে করে যে মরার পর জান্নাতে যাব, এর এই চিন্তা ভুল। বাঁচা থাকতে জান্নাতে যাওয়া লাগবে। মরার পরে কোটিবার সুবহানাল্লাহ করার সুযোগ নাই, আল্লাহর আইন মানারও সুযোগ নেই, নামাজ আদায় করার সুযোগ নেই। তাহলে বাঁচা থাকতে আপনাকে বলতে হবে কি, যে আমি জান্নাতের পথে যাব। এখন জান্নাতের পথ কোনটি আপনি হয়তো লেখাপড়া জানেন না, আপনি বুঝতে পারবেন না। আমরা যখন দিনাজপুর থেকে বাড়াই রাতের অন্ধকারে, গত রাত্রে আমার মাহফিল ছিল সেই মানে দিনাজপুর সদরে, এত কুয়াশা, মনে কর গুগলে সার্চ দিয়ে আমরা আসি যে কোথায় কোথায় রানী শঙ্কল, কোথায় ভাদুরিয়া, কোথায় হলো ঘোড়াঘাট, কোথায় গোবিন্দগঞ্জ, দেখে দেখে আসা লাগে। তাহলে আপনি যে জান্নাতের পথের কথা শুনলেন, আপনি যদি গুগলে সার্চ দিবেন না পারেন, তাহলে আপনার শুনে শুনে দেওয়া লাগবে। পয়লা আছে শোনা লাগবে করিরহাট, কেবা খানপুর কোথায়, ওর যে আগাপুর দেওগ্রাম এসে বলে কেবা তালোরা কোথায়, তালোরা এসে বলে আলতামনগর কোন দিক, আলতামনগর কেবা খেয়ালি কোথায়, তারপরে কোথায় না চৌমুনির কাছে যা ওই খানপুরের রাস্তা, শুনে শুনে আসা লাগবে। যেহেতু আমি গুগলে সার্চ দেওয়ার পারি না, টাচ মোবাইলও নাই। তাহলে এই পৃথিবীতে জান্নাতে যাওয়ার জন্য গুগল হলো কোরআন আর রসুলের আদর্শ। এবং এই গুগলে যদি আপনি সার্চ না দিয়ে যদি জান্নাতে যাবার চান, এই চিন্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে গুগলে যদি সার্চ না দিতে পারেন, তাহলে আপনার লোকের মুখে শুনে শুনে জান্নাতের পথ ধরতে হবে। কিন্তু আপনি শুনলেনও না, গুগলে সার্চও দিলেন না, আইসে করতে হুট করে, হ্যাঁ তোমাকে এগুলো কর দুনিয়া লিয়েছি কেবা খন্ডাকার, কেবা ইনকে করছে না মেলা থাকা। এই 16 বছর এগুলো কষে, এখনো কেউ কেউ কবার চায়। আমি না কোষ না, থাম, হ্যাঁ কতক্ষণ। তাহলে কোরআন হলো জান্নাতের রাস্তার গুগল। এই কোরআন যা বলছে 1 ইঞ্চি এদিক ওদিক হবে না, হাদিস যা বলেছে এর 1 ইঞ্চি এদিক ওদিক হবে না। কোরআন আর হাদিস হলো জান্নাতের পথের গুগল, জাহান্নাম পথের গুগল। আমাকে কোরআন পড়তে হবে, যদি না পারি শুনে যেতে হবে, আলিমকে বলতে হবে, ইমামকে বলতে হবে, যারা ইসলাম জানে তাদেরকে বলতে হবে, বলো না আমার জান্নাতের পথ কোনটি বলো। কিন্তু আমাদের দেশে জান্নাতের পথের কথা বলে, এই যে আমার এই ভাই আছেন মেহমান, আমাদের সভাপতি, ইনি যদি এই পাঞ্জাবি উল্টো করে গাওয়াত দিয়ে আসে, এই পাঞ্জাবি যখন উল্টো করবে তখন এই ডানকার বাঁকার পকেট ডানে যাবি, আর এই সাইডের 2 পকেট বাহিরে থাকবি। আমি একই বক্তৃতা হাজারো করলে আপনাকে চোখ দেবি খালি এই দিক। আরে বা এ কি কাম হলো রে, কতক্ষণ। তার মানে হবি এই লোকটার বোধহয় স্ত্রী বাঁচে নেই, যদি বাঁচে থাকতো তাহলে পাঞ্জাবি গাওয়াত দিতি, সে শুধরে দিত, কতক্ষণ টাকা। এক পর্যায়ে তার ইমান শক্তিশালী, সে লাভ ধরে বলছে, সভাপতি সাহেব আপনার পাঞ্জাবিটা সিধা করেন তো। তখন ইনি সুন্দর জ্ঞানী লোক, নিচের দিক থেকে আসলেই তো তাই। তখন উনি বলবেন, ভাই আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনার হাত দারাজ করুক, আল্লাহ আপনার অনেক দিন বেঁচে রাখুক, কতক্ষণ। এটা হলো পাঞ্জাবি উল্টা ধরে দিল, তাই জন্য দোয়া হলো। তাহলে এটা হচ্ছে উল্টো হলো দেখে আমি দোয়া করলাম শুধরে দেশে। তাহলে কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। সরল সঠিক সিধা, সরল কথাটা শিক্ষিত লোকেরা বোঝে, আর সঠিক মাঝারি শিক্ষিত, আর সিধা একে হবু সবু, কতক্ষণ।
কথা বুঝবেন? তাহলে সরল, সঠিক, সিধে তিনটাই কোনো একই অর্থ। কিছু শিক্ষিত লোকের জন্য মাদারে শিক্ষিত, আর নিম্ন পর্যায়ের লোকের জন্য কে সিধে। কতক্ষণ? আচ্ছা, পাঞ্জাবি উল্টো হলো তখন যদি কেউ শুধরে দেয়, ওর হায়াত দারাজ করুক, দোয়া করল, আল্লাহ তোমাকে ভালো করুক, দোয়া করলাম। চলার পথে তখন উল্টো চলুচ্ছু, সিধে করে কথা বলে খেয়ে বুঝছু গে। কতক্ষণ? হ্যাঁ, কতক্ষণ? দুনিয়ায় চলার পথে সিধা পথ তারাই চলবে যারা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত লোকদের পথে যারা চলবে তারাই পথ ধরবে, সঠিক পথ। পাঞ্জাবি উল্টা করলে দোয়া করি, উল্টে ধরে দিলে, আর দুনিয়ায় চলার পথে যদি উল্টে ধরে দিই জেলত তোলে। রাজনীতি করবো কে? তোরা রাজনীতি করে আমরা কি আঙ্গুল চষবো? আমরা যখন রাজনীতির কথা কইতে পারবো, হুজুর আবার খাবার চাচ্ছ গম, আমি বলি যে না, আমরা গম খাবো না, তোদের গম খাওয়া বন্ধ করবো। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? আজকে যত মানুষ আমার সামনে বসে আছেন, প্রত্যেক বাড়িতে প্রায় 4 জন, 3 জন, 2 জন, 1 জন করে ছেলে সন্তান আছে, যাদের বয়স 12 থেকে 22, 32 বছর পর্যন্ত। আমি আপনাদেরকে বলতে চাই, বলুন তো তারা কি সবাই কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে? হ্যাঁ, তাহলে এদেরকে নামাজি বানাবি কে? আল্লাহ। আল্লাহকে মিটিং ডেকে আলিমেরাও বানাতে পারবে না, নামাজি বানাতে পারবে না। ওনাদের বাপ মা আলিমরা, তবলিগেরা, মসজিদের ইমাম, বক্তা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, চরমোনাই, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দেয় নাই। আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছে কোরআনকে বলতে হবে, কোরআন বলো এই সন্তানদেরকে নামাজি বানানোর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও মুসলমান, যদি তোমরা প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। কয় আইন? কার কথা? 1 নম্বর হলো নামাজ কায়েম করবে সমাজে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এটা আল্লাহ নিজে বলছেন এমন করে শক্ত করে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। মানে আল্লাহর আদেশের পরেই সরকারের আদেশও দাম দিবে মানুষ। সরকার যদি নামাজ কায়েম না করে, ওই মসজিদের ইমামের দ্বারা মুতাল্লি নামাজ পড়ে না। কি ভাই, তাই না? মুয়াজ্জিনক দিয়ে যদি নামাজ কায়েম হবে, মেলা মুয়াজ্জিন 20 বছর আযান দিচ্ছে, গায়ের মানুষ জুম্মাত দেয়, ওর আযান শুনে মুয়াজ্জিনের বেটারাই জুম্মাত দেয় না। কথা কয় না? তাহলে মুয়াজ্জিন আযান দিয়ে লাভ কি? কথা কয় না? এই জন্য নামাজি বানাবে সরকার, এটা ব্রেনে থাকতে হবে। তাহলে এই সমাজে যতগুলি ইমানদার আছে, পুরা জাতিকে নামাজি বানানোর দায়িত্ব হলো আল্লাহ দিয়েছেন সরকারকে। তাহলে যত সরকার 54 বছরে গেল, কেউ কি নামাজ কায়েমের কথা কথা? তাহলে বোঝা যাচ্ছে যে সরকার যদি নামাজ কায়েম না করে, এলে বক্তৃতা দিয়ে ওয়াজ করে, জুম্মার নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে নামাজি হবে না। সেই জন্য নামাজির তুলনায় বেনামাজি কয়েক কোটি বেশি। কি ভাই, কথা ঠিক কি না? তাহলে সরকার নামাজ কায়েম করবে, আল্লাহ বলেছেন। এই কথা আমি বললে আমি কি মামলা খাবো? সেই জন্য তো মামলা দিয়ে থামা করো। তোরা তো মাথা ব্যথা গায়, মানুষ নামাজ পড়ে পড়ুক না, তোরা তো চিল্লা লাগবি গায়। আপনার বেটা নামাজ না পড়ে কি হচ্ছে? এই যে যেগুলো বাপের বেটারা নামাজ পড়েনি, এই সন্তানগুলি যদি নামাজি হতো, নামাজি যদি হতো, আপনার মারা যাওয়ার পরও আপনার লাভ হতো। আল্লাহর নবী বলেছেন,
দুনিয়ার কোন পিতা মাতা মারা গেল আর তার যদি নেককার নামাজি মোত্তাকি সন্তান থাকে, আমার রাসূল বলেছেন ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের নামায় আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ফাতিহা পড়লে, একবার বিসমিল্লাহ সহ ইখলাস পড়লে 10 পারা কোরআনের খতমের সওয়াব কে দেয়? আল্লাহ। 2 বার যদি সূরা ইখলাস পড়া হয় কয় পারা? 20 পারা। 3 বার যদি পড়া হয় 1 খতমের সওয়াব। আমার নবী বলেছেন ওই নামাজি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যারা এই সন্তানকে নামাজি বানায় কবরে যাবে, ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার নবী বলেছেন 40 দিন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মাইক একা ডাউন হয়ে যায়, কি হতে আমাকে দাওয়াত দিলে মাইক আনা লাগবে ফাটাফাটি মাইক, কতক্ষণ দেখা না বাইরে খুব আওয়াজ, বুঝছেন এত স্পষ্ট এই মাইকের আওয়াজ। আমি কয়েকজন ভাইন মাইক, কিন্তু এটি আছে সমস্যাতে ভেতরে, এখানকার লোক কথা বুঝান তো, বাইরে যারা আছে ওরা ঘুম পারুক, কি ভাই? বাহিরে শুনে লাভ হবে না, শুনে লাগবে মাহফিলের প্যান্ডেলের লোক। এই কয়জন লোক যদি খালি মাথা ঠিক হয়, গোটা ডুবছে আদম দিকে দখল। কতক্ষণ দেখা আপনার কি জান্নাত চান না? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। হ্যাঁ হুজুর, উপর তোলে হাত। হ্যাঁ হুজুরে গায়ে পড়ালো সাদা হুজুর, হাত তোলে, হাত তোলেন। নামার হাত আমি দেখেছি যখন হাত তুলে কই হুজুররা খুব ইনকে করে তোলে, মনে তো মিয়া মাঝে নিমত বান্ধি ওরা। হ্যাঁ কতক্ষণ হাত তোলার কথা বললি বাঘের মতো হাত তুলতে হবে, আল্লাহকে দেখাতে হবে আমি মুখ দিয়ে হাত দিয়ে তোমার আনুগত্য করার সিদ্ধান্ত নিলাম। যারা মুখ দিয়ে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে, আর যারা মুখ দিয়ে মানুষের আইন স্বীকারোক্তি দেবে তারা জাহান্নামে যাবে। কোরআন শরীফ খুলে দেখেন সূরা মুদ্দাসির, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহর বান্দা কোরআন কিনবেন, পড়বেন সূরা মুদ্দাসির পুরাটা। আল্লাহ বলছেন যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ ফেরেশতারা মানুষেরা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি জন্য জাহান্নামে যাচ্ছ? কত একই এলাকার তো বহু লোক ছিলে, ওরা জান্নাতে গেল, তোমার কি হলো? তখন কবি যে আমরা আমাদের 4টা দোষ, একটা হলো আমরা লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। 2 নাম্বার ওয়া লামনাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করিনি। মিসকিন বোঝেন না? হ্যাঁ